আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। বন্ধুরা, আমিও ভালো আছি। আজ আমরা দেখব নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1 এক চলক বিশিষ্ট সমীকরণ অধ্যায়ের 12 নম্বর অঙ্কের একটি সমাধান। আমাদের 12 নম্বর অঙ্কটি হচ্ছে সমাধান সেট নির্ণয় করো। দেওয়া আছে m ডিভাইডেড বাই m মাইনাস এক্স প্লাস n ডিভাইডেড n মাইনাস এক্স ইজ ইকুয়াল টু m প্লাস n ডিভাইডেড m প্লাস n মাইনাস এক্স। তো এটাকে আমরা প্রথমে বা এই যে m প্লাস n ডিভাইডেড m প্লাস n মাইনাস এক্স, এইটাকে আমরা দুটি ভগ্নাংশে রূপান্তরিত করে নেব। এক্ষেত্রে আমরা প্রথমে যা রয়েছে সেটাই রেখে দিব, m ডিভাইডেড m মাইনাস এক্স প্লাস n divided n minus x is equal to m divided m plus n minus x plus n divided m plus n minus x। ঠিক আছে, এবার এখান থেকে আমরা একটা ভগ্নাংশকে এই পাশে নিব এবং এই পাশের একটি ভগ্নাংশ ডান পাশে পার করে দিব, বা m divided m minus x এটাকে এই পাশে নেব, তাহলে এটা পূর্বে কিছু অর্থাৎ প্লাস এ পাশে আসলে হবে মাইনাস m ডিভাইডেড m প্লাস n মাইনাস এক্স ইজ ইকুয়াল টু n ডিভাইডেড m প্লাস n মাইনাস এক্স। এই ভগ্নাংশটাকে এই পাশে নেব, তাহলে এর পূর্বে প্লাস আছে, এই পাশে আসলে হবে মাইনাস n ডিভাইডেড n মাইনাস এক্স। সাইডে আমরা লিখব পক্ষান্তর করে বা এবার আমরা এই দুটো বিয়োগ করব, এই পাশের এই দুটো বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে ভগ্নাংশ দুটো লসাগু নিতে হবে, তাহলে আসবে m মাইনাস এক্স ইন্টু m প্লাস n মাইনাস এক্স। ঠিক আছে, এখন যদি আমরা m মাইনাস এক্স দ্বারা m মাইনাস এক্স ইন্টু m প্লাস n মাইনাস এক্সকে ভাগ করি, আমাদের m মাইনাস এক্স কেটে যাবে, অর্থাৎ এই m দ্বারা m প্লাস n মাইনাস এক্স এর সাথে গুণ হবে, তাহলে m ইন্টু m প্লাস n মাইনাস এক্স মাইনাস চিহ্ন দিলাম। এবার এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এই দুটো কেটে যাবে, অর্থাৎ m প্লাস n মাইনাস এক্স কেটে যাবে, থাকবে আমাদের m মাইনাস এক্স, অর্থাৎ m ইন্টু m মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এটাও ঠিক একইভাবে n মাইনাস এক্স m প্লাস n মাইনাস এক্স লসাগু আসবে, তাহলে এই হর দ্বারা লসাগু এটাকে ভাগ করলে আমাদের m প্লাস n মাইনাস এক্স কেটে যাবে, থাকবে আমাদের n মাইনাস এক্স n এর সাথে গুণ হবে, তাহলে n ইন্টু n মাইনাস এক্স মাইনাস এখানে n মাইনাস এক্স দ্বারা ভাগ করলে আমাদের n মাইনাস এক্স কেটে যাবে, থাকবে m প্লাস n মাইনাস এক্স, তাহলে n ইন্টু m প্লাস n মাইনাস এক্স, বা এটা দ্বারা গুণ করব আমরা, m দ্বারা m কে গুণ করলে m স্কোয়ার প্লাস m n মাইনাস m এক্স মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস m এক্স ডিভাইডেড বাই m মাইনাস এক্স ইন্টু m প্লাস n মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এটাও ঠিক একইভাবে n গুণ করলে n স্কোয়ার মাইনাস n এক্স গুণ করলে n এক্স মাইনাস m n মাইনাস মাইনাসে প্লাস মাইনাস প্লাসে মাইনাস n স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস n এক্স ডিভাইডেড বাই n মাইনাস এক্স ইন্টু m প্লাস n মাইনাস এক্স, বা এখানে আমাদের প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কেটে যাবে, মাইনাস m এক্স প্লাস m এক্স কেটে যাবে, থাকবে আমাদের m n ডিভাইডেড বাই m মাইনাস এক্স ইন্টু m প্লাস n মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার কেটে যাবে, প্লাস n এক্স মাইনাস n এক্স কেটে যাবে, থাকবে আমাদের মাইনাস m n ডিভাইডেড বাই n মাইনাস এক্স
ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স। এবার আমরা উভয় পক্ষকে এম প্লাস এন মাইনাস এক্স দ্বারা গুণ করব। তাহলে আমাদের থাকবে এম এন ডিভাইডেড এম মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এম এন ডিভাইডেড বাই এন মাইনাস এক্স। সাইডে লিখব উভয় পক্ষকে এম প্লাস এন মাইনাস এক্স দ্বারা গুণ করে, বা এবার আমরা উভয় পক্ষকে এম এন দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমাদের এম এন দ্বারা এম এনকে ভাগ করলে 1 ডিভাইডেড এম মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইডেড এন মাইনাস এক্স। সাইডে লিখব উভয় পক্ষকে এম এন দ্বারা ভাগ করে। এবার আমরা বর্জ্য গুণ করব। তাহলে 1 এন মাইনাস এক্সকে গুণ করলে এন মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস এম গুণ করলে মাইনাস এম মাইনাস 1 প্লাস এক্স গুণ করলে প্লাস এক্স। বজ্র গুণ করে এবার আমরা কি করব, এখানে এক্স সংখ্যাকে এপাশে নিব আর এন সংখ্যাকে এপাশে পার করে দিব। তাহলে দেখো এখানে মাইনাস এক্স রয়েছে, এপাশে প্লাস এক্স এপাশে আসলে হবে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এম মাইনাস প্লাস এন এপাশে আসলে হবে মাইনাস এন বা মাইনাস এক্স যোগ করলে হবে মাইনাস 2x ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা মাইনাস কমন নেব, তাহলে থাকবে এম প্লাস এন। আমরা এখানে বিষয়টা একটু লিখব পক্ষান্তর করে, কেননা এই পাশের এক্সটাকে এই পাশে পার করে নিলাম আর এই পাশের এনটাকে এই পাশে পার করে নিলাম। তাহলে কি নিয়ম অনুসারে পার করে নিলাম সেটা একটু লিখে নেব, পক্ষান্তর করে। বা দেখো মাইনাস মাইনাস কেটে যাবে, থাকবে 2x ইজ ইকুয়াল টু এম প্লাস এন। অতএব x ইজ ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইডেড 2। অতএব নির্ণেয় সমাধান সেট s ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট m প্লাস n ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।